আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি। ঠিক যতগুলো কারণে আমার বন্ধু মঞ্জু গতকাল এসএম হলে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার জন্য আমার কাছেও ঠিক ততগুলো কারণ রয়েছে। আমি এটা যার নিউজ ফিড থেকে পড়তেছি, ওনাকে সবাই আমরা চিনি। পড়ার মাঝে ওনার নামটা আমরা পাবো। উদ্দাম তারুণ্য পেরোনো প্রান্তিক বয়সে এসে সেন্ট্রাল লাইব্রেরির নির্জনতায় বসে মাঝে মাঝে আমি ভাবি, আমি এখন পরিচয়হীন, পরিচর্যাহীন, বেকার। আমি না ছাত্র, না পেশাজীবী, না কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা এখন হয়েছে, না আমার দায়িত্ব নিতে সমাজের আর কোনো আগ্রহ আছে। অর্থ অভাবে ভীষণভাবে জর্জরিত, আত্মবিশ্বাস ভয়াবহ তলানিতে, মানসিকভাবেও ভীষণ বিপর্যস্ত। কাটছাঁট করে এই দুর্মূল্যের বাজারে ৭০ টাকায় সারাদিন পার করতে হয়। পড়া হয়েছে বলে ক্যান্টিন বয় যখন গরু দিতে চায়, টাকা বাঁচাতে শুষ্ক হাসি দিয়ে ডায়েট থাকার অজুহাতে সবজি নিয়ে আসতে আসতে বলতে হয়। আর কি তুমি সবজি নিয়ে আসো, এটা বলতে হয়। লজ্জা শরমের মাথা খেয়ে মাঝে মাঝে মাছ কিংবা মাংসের একটু ঝোলের জন্য ক্যান্টিন বয়কে বলতে গিয়েও থেমে যাই। ডিম, আলু, ডাল জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বর্তমান বাজার দরে এগুলো এখন সাধ্যের বাইরে। আর কি এখন বাজারের যে ঊর্ধ্বগতি সেটা বলতেছে। খাবার খরচ, চাকরির অ্যাপ্লিকেশন ফি, পকেট খরচ, প্রিলি রিটেনের বইয়ের দাম নিয়ে ভাবতে ভাবতে শরীর ঠান্ডা হয়ে আসে। রাত গভীর হয়, কাঁটাবন মসজিদের ফজরের আজান কানে আসে, মাস বাড়তে থাকে। এদিকে পাল্লা দিয়ে মুখে রুচি আর পেটে ক্ষুধা দুইটাই বাড়তে থাকে। শুনেছি অভাবে নাকি মানুষের ক্ষুধাও বাড়ে। কি যখন অভাব থাকবো তখন পেটের ক্ষুধাও বাড়বে। যেসব বন্ধুবান্ধব ম্যাট্রিকের পর পড়াশোনা না করে বিদেশে চলে গিয়েছে, তারা এখন প্রতিষ্ঠিত, ঘর সংসার করে থিত হচ্ছে, বাপ মাকে হজে পাঠাচ্ছে, এলাকায় জায়গা জমি কিনে তেজারত বেড়াচ্ছে। মাঝে মাঝে ফোন উঠিয়ে তাদের কাছে টাকা পয়সা চাওয়ার কথা মনে হয়। দু একবার ফোন হাতে নিয়েও রেখে দিই। আত্মমর্যাদার বায়বীয় চাদরে মোড়ানো লাজুকতা ভুলে গিয়ে যখন বন্ধুদের কাছে ফোন দিই, অপর প্রান্তের বন্ধু থেকে নিজের সম্পর্কে যে উচ্চ ধারণা পাই, তা শুনলে যে উদ্দেশ্যে ফোন দিয়েছি সেই প্রসঙ্গ আর ওঠাতে সাহস হয় না। সেসব বন্ধু বান্ধব ধরেই নিয়েছে দেশসেরা বিশ্ববিদ্যালয় পাশ করে আমরা এখন অর্থ, বৈভব ও জাগতিক সম্মানে বিপুলভাবে পরিতৃপ্ত। পরিস্থিতি হয়েছে এমন, পকেটে টাকা নাই কিন্তু চারদিক থেকে অস্বস্তিকর সম্মানের ছড়াছড়ি। আসলে ফাঁকা পকেটে সম্মান বেশি হয়ে গেলে সেটা বদহজম হয়ে যায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ৫ বছর যেসব পড়িয়েছে, আর এখন চাকরির পরীক্ষায় আমাদের থেকে যা জানতে চাওয়া হচ্ছে, সেসবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আসলে যেগুলা আমাদের পড়ানো হয় আর বিশেষ করে চাকরি পরীক্ষা, এগুলো বেশি প্রয়োজন নাই। একটার পর একটা শুক্রবার আসে, চাকরির পরীক্ষা আসে, কারণ শুক্রবারে চাকরির পরীক্ষাগুলো নেওয়া হয় ম্যাক্সিমাম। শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সিট পাল্টায়, পকেটের অ্যাডমিট কার্ডটা পাল্টায়, কিন্তু এমসিকিউ এর গোল্লার বৃত্তে আটকে থাকা কপালটা আর কলমের খোঁচায় পাল্টায় না। কপাল কবে পাল্টাবে সে প্রশ্নের উত্তরে আমার জীবন সন্ধানী মন এখন নিশ্চুপ। দেশের রাজনৈতিক পরিস্থিতি তো বলার অপেক্ষা রাখে না। কখন কি হয় কিছুই বলা যায় না। চলমান পরিস্থিতির দিকে তাকিয়ে ক্রমশ হতাশায় নিঃশ্বাস ফেলতে হয়, কারণ জোর যার মূল্য তার, এরকম রাজনীতির অবস্থা চলতেছে। পরিবার, সমাজ ও আশেপাশের মানুষের এখন কি করো আর কবে আর কতদিন প্রশ্নের উত্তর এড়াতে ঈদেও হলে থেকে যেতে হয়। হলে বলতে হল, ছাত্রাবাসে থেকে যেতে হয়। পরিচিত মানুষের ফোন কল এড়িয়ে যেতে পারলে মনটা স্বস্তিতে ভরে ওঠে। নিজের কষ্ট, অসন্তোষ, রাগ কিংবা ভালোবাসা আমরা কাউকে কিছুই এখন বলতে পারছি না। মুখ বুজে সমুদ্র গিলতে হচ্ছে। দিন যত যাচ্ছে পরিবার, সমাজ ও নিজের প্রত্যাশার পারদ ক্রমশ ক্ষীণ হচ্ছে। এতদিন উঠতে থাকা আমি এবং আমার স্বপ্ন এই সংকটে আটকে পড়ে ধুলোমলিন বেশে নিয়তির মুখোমুখি হতে চলেছে। লাগাম ছাড়া ব্যর্থতা ও সংকটের ত্রাহি ত্রাহি রবি শুধু নয়, আমাদের এখন সবার সামনে নিদারুণ উপহাসের পাত্র হতে হচ্ছে। কাছে আসার রঙিন দিনেরা
ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্পে পরিণত হচ্ছে। আর ঠিক তখনই জীবন থেকে মৃত্যু পরম কাঙ্ক্ষিত বলে মনে হয়। ঠিক তখনই হাসনাতরা মঞ্জু কিংবা রূপা কর্মকার হতে চায়। মঞ্জু যেমন শরতের শিশিরের মতো রোদ ওঠার আগেই নিঃশব্দে মিলিয়ে গিয়েছে, মনে হয় ঠিক সেভাবে লোকচক্ষুর অন্তরালে নিভৃতে মিলিয়ে যাই। এক পা দুপা করে মিলিয়ে যাওয়ার পথ ধরতে ইচ্ছে হয়, তবে কোথায় যেন বাধা পড়ে যায়। সত্যজিৎ রায়ের অপুর সংসার মুভিতে অপুকে বলতে শোনা যায়, তার মধ্যে মহৎ কিছু একটা করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু সেটা সে পারছে না। আবার এই না পারাটাও শেষ কথা নয়, ট্র্যাজেডিও নয়। সে মহৎ কিছু পারছে না, তার দারিদ্র্য যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু এত কিছুর পরেও সে জীবন বিমুখ হচ্ছে না। সে পালাচ্ছে না, স্কিপ করছে না, মঞ্জুর মতো আত্মহনন করছে না, বরং সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যেই সার্থকতা, বাঁচার মধ্যেই আনন্দ। হি ওয়ান্টস টু লিভ।